হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছিলাম, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে 23 নম্বর ক্লাস। অলরেডি 22টা ক্লাস হয়ে গেছে। যারা যারা ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথমে আমাদের এই যে মানটা আমাদের বের করতে হবে, প্রথমে আমরা এটার লসাগু বের করব। যে এখানে কিছু নেই, মানে 1/1 এটাকে লিখতে পারি, কি এই একটাকে আমরা লিখতে পারি 1/1 লিখতে পারি। তাহলে এখানে আমাদের লসাগু কোনটা হবে? লসাগু হবে যেটা কমন আছে। দেখো 1 2 4, তারপরে 1 2 1, প্রতিটাতে এটাতে এই দেখো শেষ 8 পর্যন্ত কমন আছে। এটাতে দেখো এখানে 8 আছে, এখানে দেখো 4 আছে। ঠিক আছে, 1 2 এই 1 2 4 8 এটা কিন্তু এই লাস্টেরটাতে কিন্তু আছে। ঠিক আছে, এক্সট্রা আমাদের কি আছে? এক্সট্রা আমাদের কিন্তু এটাতে 16 আছে। তাহলে এটাই আমাদের হয়ে যাবে লসাগু। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে আমাদের 1 গণিত 2 গণিত 4 গণিত 8 গণিত 16। ঠিক আছে, তাহলে লসাগুটাকে এটাকে আমরা বের করছি যে 1 গণিত 2 গণিত 4 গণিত 8 গণিত হচ্ছে 16। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের লসাগু। এবার 1 দিয়ে এটাকে ভাগ করলে লসাগু, অর্থাৎ এটাকে 1 দিয়ে ভাগ করে সেটা এটাই হবে। এবার প্রতিটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 8 8 64, 64-র সাথে 16 গুণ করলে তোমরা 1024 পাবে। তাহলে এটাকে আমরা 1024টাকে এই ওপরের 1 দিয়ে গুণ করব, সুতরাং আমাদের 1024ই হবে। ইনটু যোগ চিহ্ন আছে। এবার বলা আছে 1 2 4, তাহলে 1 2 4 এবার এটার মধ্যে কমন আছে। দেখো এইটা আমাদের 1 2 4 বলছি, আবার এই 1 আর 2 আমাদের 1 আর 2 এইখানে কমন আছে। ঠিক আছে, তাহলে এই দুটোকে বাদ দিয়ে আমরা এই তিনটেকে গুণ করব। তাহলে এই 4 8 আর এদিকে আমাদের 16 পর্যন্ত গুণ করব। তাহলে এদিকে 4 16 64, 64-র সাথে আমরা 8টাকে যদি গুণ করি তাহলে কত হবে? 4 8 32, 2 হাতে থাকলো 3, 6 48, 3 হচ্ছে 51। ঠিক আছে, অর্থাৎ 512। তাহলে ওই 512কে এই ওপরের 1 দিয়ে, মানে প্রতিটাই ওপরে 1 আছে, সুতরাং এখানে আমরা 1 দিয়ে গুণ করলে কত হবে? 512ই হবে, যোগ চিহ্ন। এবার আছে কত? আমাদের 1 2 4 আছে, আর এইদিকে আমাদের 1 2 4 আছে। তাহলে এই 1 2 4 1 2 4কে বাদ দিয়ে যেটা আছে, অর্থাৎ 8 আর 16টাকে আমরা গুণ করব। ঠিক আছে, 8 আর 16টাকে গুণ করলে কত হবে? তাহলে এদিকে 80 আর এদিকে 6 8 48, অর্থাৎ 80 আর হচ্ছে 48 128। তাহলে 128কে ওপরে গুণ করলে কত হবে? 1 দিয়ে 188ই হবে, যোগ চিহ্ন। 1 2 4 8, এই 8 পর্যন্ত এটাকে যদি আমরা বাদ দিই, এখানে 8 পর্যন্ত আছে, তাহলে এটাকে বাদ দিলে আমাদের শুধু 16 পড়ে আছে। সেই 16কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 16 হবে, যোগ চিহ্ন। এবার দেখো এই নিচেরটাতে প্রতিটা একবার 16 পর্যন্ত আছে, আর এখানে 16 পর্যন্ত আছে। তাহলে এইটাকে দিয়ে ভাগ করলে 1 হবে, ওই 1কে ওপরের 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, এবার এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 1024-এর সাথে যদি আমি 16 যোগ করি তাহলে কত হবে? 1040 হবে। ঠিক আছে, 1040 হবে, 1040 হলো। এবার 512-র সাথে 128 যোগ করলে কত হবে? এদিকে 600 আর 30 40, 640 হবে। তাহলে এদিকে হচ্ছে কত? 640 হলো। তাহলে এদিকে হচ্ছে কত? 1680, 1680, আর 1 যোগ করলে কত হবে? 1681 হবে। ঠিক আছে, 1681 হলো। এবার আমাদের এই তলায় এটাকে সবটিকে গুণ করলে কত হবে? 1024 হবে। এই 1024কে যদি তুমি এবার 1681কে 1024 দিয়ে যদি ভাগ করো, 1024 দিয়ে প্রথমে যদি ভাগ করি তাহলে 1681 হবে। প্রথমে 1 দিয়ে যাবে, না হলে তো 2 দিয়ে তো 2048 হয়ে যাবে। তাহলে 1 দিয়ে হচ্ছে 1024। ঠিক আছে, 1024 হলো। তাহলে এদিকে হচ্ছে 7 5 657, দশমিক নিয়ে শূন্য নিলাম। এবার 1 দশমিক, এবার 1.2 ঘর তো আমাদের হবে না, কারণ 2048 হবে, আর এখানে 6000 অনেকটা বেশি আছে। তাহলে অপশান এ হবে না, অপশান সি হবে না, অপশান বি আর ডি এর মধ্যে। এবার দশমিকের পর দুটোতেই দেখো 6 4 আছে, মানে 6 4 ঘর পর্যন্ত তোমাকে করতেই হবে। তাহলে 6 দিয়ে আমরা পাঠাই, তাহলে 4 6 24-এ 4 হাতে থাকলো 2, 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14, আর এদিকে হচ্ছে 6 একে 6।
তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে 6 4 10 4 একে 5 2 7 আর একটা হচ্ছে 426 আবার দশমিকের জন্য একটা শূন্য পাবো তারপর 4 ঘর যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 4 দিয়ে আবার ভাগ করলে কত হবে এদিকে 4 4 এ 16 6 হাতে থাকলো মানে এটাকে আমরা ভাগ করছি নিচে আটছে না তাই এদিকে 4 4 এ 16 6 হাতে থাকলো 1 4 দুগুণে 8 আর এক হচ্ছে 9 আর এদিকে 0 আর 4 একে 4 তাহলে এদিকে হচ্ছে কত 4 9 একে 10 6 1 164 তাহলে দশমিকের জন্য আর একটা শূন্য পাবো এবার 1640 আছে আমাদের এক ঘর যাবে এদিকে 1024 আছে তাহলে এদিকে আমাদের 1024 হলো তাহলে এখানে 1.641 এখানে 1.646 আছে তাহলে অপশন ডি হবে না 1.641 অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর কোশ্চেন 4 এই অঙ্কটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু হবে না যে এইভাবে আমরা বের করতাম যেটা এই ট্রিক্সের মাধ্যমে হবে না কারণ এখানে দেখো 3 দেওয়া আছে এখানে 2 দেওয়া আছে এগুলোতে যদি আমাদের এক এক করে দেওয়া থাকতো তবে কিন্তু আমাদের হয়ে যেত কিন্তু এখানে আমাদের 3 4 2 3 এইভাবে আলাদা আলাদা সংখ্যা দেওয়া থাকলে কিন্তু হবে না এক দেওয়া থাকলে কিন্তু ওইভাবে অ্যান্সারটা হয়ে যেত তাহলে আমাদের যেভাবে আছে সেভাবেই সলভ করতে হবে তাহলে প্রথমে আমরা 2 প্লাস উপরে 3 এটাকে লিখলাম তলায় এটাকে আমরা সলভ করো তাহলে 5 একে 5 আর 4 যোগ করলে কত হবে 9 তাহলে 9/5 তাহলে 9/5টা উল্টে আবার উপরে চলে যাবে ঠিক আছে তাহলে 3 তিরিক্ষে 9 ঠিক আছে তার উপরে আছে কত 1 প্লাস এই আমি নিচে লিখি যে 1 প্লাস উপরে 2 তলায় এটাকে সলভ করে কত পেলাম তাহলে এদিকে হচ্ছে 3 দুগুণে 6 6 আর 5 যোগ করলে কত হবে 11 11/3 তাহলে 11/3টা উল্টে আবার উপরে চলে যাবে তাহলে এদিকে 6/11 তার উপরে কত আছে তাহলে এটাকে এবার আমরা লিখলাম তার উপরে আছে এবার 1 প্লাস 1/, এটা কত হচ্ছে 11কে 11 আর 6 যোগ করলে কত হবে 17/11 তাহলে 17/11টা উল্টে আবার উপরে চলে যাবে তাহলে এদিকে 17টা যদি আমাদের লসাগু করি তাহলে উপরে কত হবে তাহলে এদিকে হচ্ছে 17কে 17 আর 11 যোগ করলে কত হবে 28 ঠিক আছে বা এখানে আমরা এইটাকে আমরা আর সলভ করব না এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস 11 হচ্ছে কত 17 আছে 1 প্লাস 11/17 যেটা এইভাবে যোগ চিহ্ন যেটা সেটা আমরা পূর্ণ হিসেবেও লিখতে পারি যে 1 পূর্ণ 11/17 হয়ে যাবে কারেক্ট উত্তর 1 পূর্ণ 11/17 অপশন এ সরলতম ভগ্নাংশে পরিণত করো এখানে 6 এর পাওয়ারে আবৃত দশমিক আছে আর এদিকে 9 এর মাথায় আবৃত দশমিক আছে ঠিক আছে যখন এই রকম আবৃত দশমিক থাকবে যখন এই আবৃত দশমিকটা আমাদের এই রকম করে আছে যে প্রথমে আছে কত 31 ইনটু এবার 5 6 এর পাওয়ারে আবৃত দশমিক আছে 3 4 আর একটা হচ্ছে 9 এর পাওয়ারে আবৃত দশমিক আছে যখন প্রথমে আর শেষে যখন এরকম আবৃত দশমিক থাকবে এটার অর্থ হচ্ছে যে এই প্রথম আর শেষের মধ্যে আবৃত দশমিক যদি থাকে এটার অর্থ হচ্ছে যে এই 6 এর মাথাতেও আবৃত দশমিক 3 এর মাথাতেও 4 এর মাথাতেও 9 এর মাথাতেও ঠিক আছে এইটা হচ্ছে আমাদের নিয়ম ঠিক আছে যে এগুলোর হচ্ছে আমাদের আবৃত দশমিক যদি থাকে ধরো কথার কথা এখানে দেওয়া থাকতো যে 5 2 4 আর 3 2 1 এইভাবে দেওয়া আছে এবার এই 2 এর পাওয়ারে একটা মাথায় একটা আবৃত দশমিক আর একটা 1 এর মাথাতে আবৃত দশমিক এটার অর্থ হচ্ছে এই 2 থেকে 1 পর্যন্ত প্রতিটার মাথাতেই কিন্তু আবৃত দশমিক আছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কিন্তু কনসেপ্ট তো এখানে আমরা এবার যেটা করব তো এখানে আমরা প্রথমে 31 আছে তাহলে 31টাকে লিখলাম তারপর পূর্ণ হিসাবে এটাকে যদি লিখি 31 এই দশমিক যেটা আছে সেটাকে আমরা যোগ চিহ্ন লিখব ঠিক আছে এবার আমরা আবৃত দশমিকের নিয়ম কি জানি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে পুরোপুরি লিখব যে 5 6 3 4 9 এটাকে লিখলাম যেটার মাথাতে আবৃত দশমিক থাকবে না অর্থাৎ এই প্রথমে আবৃত দশমিক আর শেষে আবৃত দশমিক এটার অর্থ হচ্ছে যে এইটা টোটালটার মধ্যেই কিন্তু আবৃত দশমিক আছে তো আমাদের আবৃত দশমিক নেই কার মধ্যে এখানে 5 এর মধ্যে আবৃত দশমিক নেই তাহলে এখানে আমরা 5টাকে মাইনাস করব
যতটার মধ্যে আবৃত দশমিক থাকবে ততটাকে কি করব, ততটা আমরা 9 লিখব। তাহলে এখানে 6 এর মাথাতে আবৃত দশমিক, এখানে 3 4 9, এই টোটাল এটির 4টার মাথাতেই কিন্তু আবৃত দশমিক থাকার জন্য আমরা 4টা নিচে কি লিখব, 9 লিখব। 3 4, যতটার মাথায় আবৃত দশমিক থাকবে না ততটা শূন্য, তাহলে একটার মাথাতে আবৃত দশমিক নেই মানে একটা শূন্য। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত 31 প্লাস, তাহলে ওপরে কত হচ্ছে 5 6 3 4, এবার 9 থেকে 5 বাদ দিলে কত হবে, 4 হবে। আর এদিকে কত হচ্ছে 9 9, মানে 4টা 9 একটা শূন্য। ক্লিয়ার? এবার এটাকে 2 দিয়ে যদি কাটা দাও, এটাকে 2 দিয়ে কাটা দিলে হবে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আর এদিকে 2 একে 2, 7 দুগুণে 14, আর 2 একে 2, আর এদিকে 2 দিয়ে এটাকে যদি কাটা দাও তাহলে হচ্ছে কত 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, আর 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত, ওপরে হচ্ছে এই যেটা প্লাস আছে সেটাকে আমরা পূর্ণ হিসেবে লিখতে পারি, এই আগের অঙ্কটার মতো যেটা এখানে আমরা প্লাস আছে সেটাকে পূর্ণ হিসেবে লিখতে পারো, সেম এখানেও। তাহলে এটাকে আমরা লিখব কত 31 পূর্ণ, 31 পূর্ণ ওপরে কত হচ্ছে 28 1 7 2, আর তলায় হচ্ছে কত 4995। ঠিক আছে, মানে 3টে 9 5। কোন অপশন আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 774 স্টার 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে মানে চিহ্নিত স্থানে কত বসবে। তাহলে সংখ্যাটা আমাদের কত আছে 774 স্টার হচ্ছে 3। তাহলে 3 দ্বারা বিভাজের নিয়ম কি জানি আমরা, অঙ্কদ্বয়ের যোগফল। তাহলে এই অঙ্কদ্বয়ের যোগফলটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এদিকে হচ্ছে 7 আর 7 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 19 20 21, 21-এর সাথে আমাদের কি করতে হবে, স্টারটাকে আমাদের কিন্তু যোগ করে সেটা আমাদের 3 দ্বারা কিন্তু ভাগ হওয়া দরকার। তাহলে 21-এর সাথে আমরা কত যোগ করব, এবার আমরা একটু অপশানের দিকে দেখব। 1 যোগ করলে কত হবে 22, সেটা 3 দ্বারা ভাগ যাবে না, অপশান এ হবে না। 2 যোগ করলে কত হবে 23, তাহলে সেটাও 3 দ্বারা ভাগ হবে না। 3 যোগ করলে কত হবে 24, তাহলে সেটা আমাদের 3 দ্বারা ভাগ যাবে। তাহলে স্টারের জায়গায় আমরা যদি 3 রাখি তাহলে সেটা আমাদের কিন্তু কত হবে 21, আর 3 যোগ করলে কত হবে 24, সেটা আমাদের কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, মানে 3 8 24, সেটা ভাগ চলে যাচ্ছে। তাহলে স্টারের জায়গায় আমাদের কত রাখতে হবে, 3 রাখতে হবে। অপশান সি সঠিক অ্যান্সার। যখন ঘড়িতে সময় 6টা 20 তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই অঙ্কগুলো আমরা অনেকবার করেছি, যে আমরা মিনিটের কাঁটার সাথে মানে ঘন্টার 30-এর সাথে আমরা ঘন্টার কাঁটাকে গুণ করব, সেটা থেকে মাইনাস করব কি 30-এর সাথে আমরা ঘন্টার কাঁটাকে গুণ করব, সেখান থেকে মাইনাস করব কি 11/2-এর সাথে আমরা মিনিটের কাঁটাকে মাইনাস করব। ঠিক আছে, তাহলে 30 এর সাথে ঘন্টার কাঁটা কত হচ্ছে, ঘন্টার কাঁটা হচ্ছে 6 ঘন্টা, মানে 6টা মানে এটাই তো আমাদের ঘন্টার কাঁটা, মাইনাস 11/2, আর মিনিটের কাঁটা হচ্ছে কত 20 মিনিট। তাহলে এদিকে 20, 3 6 18 অর্থাৎ 180, মাইনাস কত এদিকে কাটা দিলে 10 অর্থাৎ 110। তাহলে এখানে মাইনাস করলে কত হচ্ছে, এদিকে 0 7 70। এই 70 ডিগ্রিটা অ্যান্সার নয়, এখানে আমাদের যেহেতু এই দেখো প্রতিটাতে বৃহত্তম কোণ আছে, বৃহত্তম কোণ বের করতে গেলে কি হবে 360 ডিগ্রি থেকে আমাদের 70টাকে মাইনাস করতে হবে। তাহলে 0 এদিকে হচ্ছে কত 9 7 16, 290 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। অসীম তার মোট আয়ের 15% ব্যাংকে জমা দেন এবং অবশিষ্ট টাকার 30% খরচ বাবদ খরচ করে। এখন তার কাছে 2380 টাকা পড়ে থাকে, তবে তার মোট আয় কত টাকা। তাহলে তার মোট আয় ধরলাম 100 টাকা ছিল, 100 টাকার 15% ব্যাংকে জমা রেখেছে, তাহলে অবশিষ্ট টাকা তার কাছে কত আছে, 100 টাকার 15% মানে 15 টাকা সে ব্যাংকে জমা রেখেছে, তাহলে তার কাছে আছে আর 85 টাকা। এই টাকাটার আবার 30% সংসার খরচ করে, তাহলে এখন তার কাছে আর কত আছে, তাহলে এই 85 টাকাটার আবার 30% সংসার খরচে লাগিয়ে দিয়েছে, তাহলে তার কাছে বাকি টাকা আছে কত 70/100, এটা হচ্ছে তার কাছে বাকি টাকাটা আছে। এটা এবার এটা হচ্ছে এখন তার কাছে এই টাকাটা আছে, কিন্তু এখানে বলা আছে কত 2380 টাকা আছে, তাহলে এইটাই কলটুই হচ্ছে কত 2380, এটাকে আমরা বলতে পারি। তাহলে এখানে এইটাকে কাটা দাও, তাহলে 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে কাটো 2,
সমানের সামনাসামনি কাটা যাবে, 7 দিয়ে কাটো হচ্ছে 3 7 21 আর 4 7 28 340, আর 17 দিয়ে কাটো 17 দুগুণে 34 অর্থাৎ 20। তাহলে 1 সমান কত হবে? তাহলে 1 সমান 2 এর সাথে 20 গুণ করলে কত হবে? 40 হবে। তাহলে তার মোট আয় কত ধরেছিলাম? তার মোট আয় হচ্ছে 100। তাহলে 1 সমান 40 হলে 100 সমান কত হবে? তাহলে 40 আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 4000 টাকা। ঠিক আছে, তার মোট আয় হচ্ছে 4000 টাকা। একজন দোকানদার একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করেন, কিন্তু দ্রব্যের ওপর 25% লাভ করেন। ধার্য মূল্য কত হলে তিনি দ্রব্যটির ওপর 10% ছাড় দেবে? এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছিলাম। এই যে লাভ বলা আছে, এখানে কোনো আমাদের ভূমিকা নেই। ঠিক আছে, লাভ বা ক্ষতি বলা থাকুক, এটা কোনো আমাদের ভূমিকা নেই। এই টাকাটাই বিক্রি করেছে, আমাদের ধার্য মূল্য বের করতে বলা আছে, এখানে আমাদের আবার ছাড় বলা আছে। তাহলে এখানে ছাড় থেকেই আমরা বের করতে পারবো যে ধার্য মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। 10% ডিসকাউন্ট, এটার অর্থ কি? অন বাই হচ্ছে 10%, উঠে তলায় 100 হলো, অন বাই 10। যখন ডিসকাউন্ট বলা থাকে তখন কি হয়? নিচেরটা হয়ে যায় মার্কেট প্রাইস। যে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য যেটা 10 টাকা লেখা আছে, 1 টাকা ছাড় দিয়েছে, মানে ওপরেরটা ডিসকাউন্ট হয়। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকায় কিনে 1 টাকা ছাড় দিয়েছে, মানে 9 টাকা বিক্রয় মূল্য। কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে 360 টাকা, কিন্তু এখানে পেলাম আমরা কত? 9 টাকা। তাহলে 9 সমানই হচ্ছে কত? 360। তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 4 9 36 অর্থাৎ 40 টাকা। তাহলে এখানে আমাদের ধার্য মূল্য কত হবে? তাহলে 10 ইউনিট সমান কত? তাহলে 1 ইউনিট সমান 40 হলে তাহলে 10 ইউনিট সমান কত হবে? তাহলে 400 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের ধার্য মূল্য। তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গুণফল হচ্ছে 6 4 8, মানে 648। তবে সংখ্যা তিনটির গসাগু কত? সংখ্যা তিনটিকে আমি ধরলাম, একটাকে 2x ধরলাম, একটাকে 3x ধরলাম, আর একটাকে 4x ধরলাম। ঠিক আছে, এদের গসাগু যদি বের করি, প্রথমে আমি গসাগুটা বের করে রাখছি যে HCF হচ্ছে কত? তিনটার মধ্যে কমন কি আছে? তিনটের মধ্যে কমন হচ্ছে আমাদের x কমন আছে, তাহলে এই x এর যে মানটা সেটাই হয়ে যাবে আমাদের গসাগু। এবার এখানে আমাদের হিন্ট দেওয়া আছে কি, যে এই তিনটে সংখ্যার গুণফল বলা আছে 648। তাহলে এখানে তিনটে সংখ্যাকে যদি গুণ করি তাহলে কত হবে? তাহলে এখানে 2x গণিত 3x গণিত হচ্ছে কত? 4x। এটা কিন্তু x না ধরে কিন্তু অ্যান্সারটা আসবে না। এটা সমান কত? 648। এবার 2 দিয়ে এটা যদি কাটা দাও তাহলে 2 দিয়ে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে হচ্ছে 3 একে 3, 0 3 8 24 হলো। 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8, আর এদিকে 4 7 28, আর এক্সকে 3 বার গুণ করলে কত হচ্ছে? এক্স কিউব। তাহলে এক্স না ধরলে অ্যান্সারটা আসতো না, যদি তোমাদের নিয়ম জানা না থাকতো। ঠিক আছে, তো এখানে এক্স কিউব, এটা সমান কত হলো? 27। তাহলে কিউব উঠে এদিকে কি হবে? এদিকে আমাদের রুট কিউব হবে। ঠিক আছে, এদিকে রুট কিউব হলো, তাহলে এক্স সমান কত হলো? তাহলে 3 এর কিউব হয় কত? 27। এক্স সমান আমরা 3 পেলাম। তাহলে এখানে গসাগু কত? তিনটি সংখ্যার মধ্যে কমন হচ্ছে এক্স, আর এটাই হয়ে যাবে আমাদের কি? এক্স এর মান হচ্ছে 3, এটাই হয়ে যাবে আমাদের গসাগু। একটি বইয়ের ধার্য মূল্য 1200 টাকা। যদি বইটিতে যথাক্রমে 20%, 10%, 5% ছাড় দেওয়া হয়, তাহলে ক্রেতা কত দামে বইটি কেনেন? ঠিক আছে, প্রথমে বইটির দাম হচ্ছে কত? 1200 টাকা। তাহলে 1200 টাকার প্রথমে কত টাকা ছাড় দিচ্ছে? 1200 টাকার প্রথমে কত? 20% ছাড়, মানে কত? 80/100 টাকায় বিক্রি করেছে। তারপরে আবার 10% ছাড়, মানে কত? 90/100 টাকায় বিক্রি করেছে। তারপরে হচ্ছে 5% ছাড়, মানে কত? 95/100 টাকায় বিক্রি করেছে। এবার এদিকে একটা শূন্য, এই দুটো শূন্য, এদিকের 100 কাটা শূন্য কাটা গেল, এদিকে এই দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, হলো 5 দিয়ে কাটা দাও, 5 20 100, 5 দিয়ে কাটা দাও, 5 19 95, 2 দিয়ে কাটা দাও 6, 2 দিয়ে কাটা দাও 10। আর আমরা কাটাকুটি করবো না, একটা নিচে শূন্য রাখলাম, ওপরে এক ঘর আগে দশমিক চলে যাবে। ঠিক আছে, আর 5 দিয়ে তো কাটাকুটি যাবে না, তাহলে এখানে এবার আমাদের গুণ করে দিতে হবে সরাসরি। তাহলে এখানে 19-এর সাথে যদি 9 গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে 9 9 81, 1 হাতে থাকলো 8, 9 কে 9, আর 8 যোগ করলে কত হবে? 17, 171। এর সাথে কত গুণ করতে হবে আমাদের?
6 আর 48 গুণ করতে হবে। প্রথমে 6টাকে গুণ করছি, তারপরে 8টাকে গুণ করব। তাহলে এদিকে হচ্ছে কত, 6 কে 6, 6 7 42, 2 হাতে থাকলো 4, 6 কে 6 আর 6 কে 6 আর 4 হচ্ছে 10, 1026। এটার সাথে যদি 9 গুণ করি তাহলে 8 গুণ করি তাহলে কত হবে? তাহলে এদিকে হচ্ছে 6 8 48 8 হাতে থাকলো 4, 8 দুগুণে 16, 16 আর 4 হচ্ছে 20, আর এদিকে হচ্ছে কত, 8 কে 8। এবার তলায় কত আছে? তলায় আমাদের 10 আছে, মানে নিচে একটা শূন্য আছে, ওপরে এক ঘর আগে দশমিক চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 820.8। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, 820.8। কোন অপশন আছে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তির আয় 25% বৃদ্ধি পেল, আবার 25% হ্রাস পেল, তবে আয়ের শতকরা পরিবর্তন কি হলো? তাহলে ব্যক্তির আয় প্রথমে যদি 100 টাকা থাকে, 100 টাকার 25% বৃদ্ধি মানে কত হলো? 125 হলো। তারপরে কি হলো? তারপরে আবার 25% হ্রাস পেল, মানে কত? 75/100 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, এবার এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি না করে এটার আরেকটা, মানে এটাকে আমাদের কাটাকুটি করে গুণ করতে হবে। এবার 100 থেকে কত বৃদ্ধি পেল কি হ্রাস পেল সেটা হবে সঠিক অ্যান্সার। তো এটাকে এক কাজ করব, এটাকে আমি দু টাইপভাবে করাচ্ছি। ঠিক আছে, এটার একটু কাটাকুটিটা করে দিই। তাহলে 25 দিয়ে কাটা দাও, 25 দিয়ে কাটা দিলে 3 25 75, 25 দিয়ে কাটা দিলে হবে 4, আর এদিকে তো কাটাকুটি যাবে না। তাহলে এদিকে ছিল 100 আর এদিকে কত হচ্ছে, 3 5 15 5, 3 5 15 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1 7, আর এদিকে হচ্ছে 3 1 3, তলায় হচ্ছে 4। এই তলায় 4টা কোনাকুনি গুণ করে দিই, তাহলে এদিকে হয়ে যাবে 400। ঠিক আছে, তাহলে এদিকে আর আমাদের 4টা থাকছে না। তাহলে 400 থেকে আমাদের কত হলো? 375 হলো। কত কমলো? 25 কমলো। কত থেকে কমলো? 400 থেকে কমেছে, ইন্টু পার্সেন্টেজের 100 করে নাও। তাহলে এদিকে দুটো শূন্য করে দাও, 4 6 24, এদিকে 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4% কিন্তু হ্রাস পেয়েছে। আর আরেকটা আমরা ফর্মুলা এটা অ্যাপ্লাই করব যে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে একটা 25 বৃদ্ধি বলা আছে, তাহলে প্লাস 25, হ্রাস বলা থাকলে মাইনাস 25 লিখব। প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 25 ইন্টু 25 মানে 625, তলায় হচ্ছে কত, 100। তাহলে এদিকে এই প্লাস মাইনাস তো কাটা গেল, তাহলে এদিকে 25 দিয়ে কাটা দাও, 25 দিয়ে কাটা দিলে 25 ইন্টু 25 625, 25 দিয়ে কাটা দাও 4, তাহলে মাইনাস 25/4 মানে 4 6 24, আর এদিকে 1/4 মাইনাসে এসেছে মানে আমাদের হ্রাস হয়েছে। এই মেথডটা পরীক্ষা হলে অ্যাপ্লাই করবে, তাহলে টাইম কম লাগবে। 6টি দ্রব্যের ক্রয়মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? 6টি দ্রব্যের ক্রয় মূল্য মানে এটাকে আমরা লিখব সিপি সমান কি 5টি দ্রব্যের বিক্রয় মূল্য অর্থাৎ এসপির সমান। তাহলে এখানে সিপি আর এসপি সমান কত হবে? সিপি আর এসপি মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান কত হবে? যার সঙ্গে যেটা থাকে তার কোনো দিন ভালো লাগে না। তাহলে সিপির মান হয়ে যাবে কত? 5, আর এসপির মান হয়ে যাবে কত? 6। এবার 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত টাকা হচ্ছে? 1 টাকা। কত টাকার মধ্যে, মানে ক্রয় মূল্যটাকে তলায় লিখতে হয়, ইন্টু পার্সেন্টেজের 100 সমান হচ্ছে 20%। রাজেশ প্রত্যহ 325 মিটার করে দৌড়ায়, কেবলমাত্র রবিবার সে 500 মিটার দৌড়ায়, তবে রাজেশ 2 সপ্তাহে কত কিমি দৌড়েছে? 2 সপ্তাহ মানে কত দিন হচ্ছে এটা হিসাব করো আগে। 2 সপ্তাহ মানে হচ্ছে 1 সপ্তাহ মানে 7 দিন, এটা তো জানো। তাহলে 2 সপ্তাহ মানে কত? 14 দিন, এটা জানো। তার মধ্যে রবিবার সে 500 মিটার করে দৌড়ায়। এই যে 2 সপ্তাহে রবিবার কত দিন পড়ছে বলো তো? প্রথম সপ্তাহে মানে সোমবার শুরু, সোমবারের দিন থেকে। তাহলে রবিবার কত দিন পড়ছে বলো তো? 1 সপ্তাহতে একটা পরে, 2 সপ্তাহতে 2টো রবিবার পড়বে। তাহলে এখানে 14 দিন থেকে আমরা আগে 2টো রবিবার মাইনাস করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত? 2টো রবিবার মাইনাস করলে বাকি আমাদের 12 দিন থাকছে। ওই যে প্রত্যেক দিন সে 325 মিটার করে দৌড়চ্ছে, আর এই 12 দিনে সে কতটা দৌড়বে? তাহলে 325-এর সাথে 12কে গুণ করো। আমি এই দুইটা হচ্ছে কি সানডে অর্থাৎ রবিবার। এবার এখানে এই বাকি যে 12 দিন সে 325 মিটার করে দৌড়ায়, তাহলে এখানে 12কে 325 দিয়ে গুণ করলে কত হবে? 5 12 60-এর 0, হাতে থাকলো 6, 12 দুগুণে 24, আর 6 30-এর 0, হাতে থাকলো 3, 3 12 36, আর 3 39,
3900 মিটার কিন্তু দৌড়াচ্ছে। আর রবিবার সে 500 মিটার করে দৌড়চ্ছে, তাহলে মানে দুটো রবিবার সে পাবে, তাহলে দুটো সে সানডে পাবে। তাহলে এই একটা রবিবারে সে যদি 500 দৌড়ায়, তাহলে দুটো রবিবারে কত দৌড়বে? নিশ্চয়ই 1000 দৌড়বে, 1000 মিটার। তাহলে এদিকে সে 12 দিনে দৌড়চ্ছে 3900 মিটার, আর দুটো রবিবারে দৌড়চ্ছে 1000 মিটার। টোটাল কত হচ্ছে? সে টোটাল কতটা দৌড়চ্ছে? তাহলে এদিকে হচ্ছে 4900 এত মিটার দৌড়চ্ছে। কত কিলোমিটারে দৌড়চ্ছে? তাহলে মিটার থেকে কিলোমিটার আনতে গেলে কি করতে হয়? আমাদের 1000 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। তাহলে এখানে নিচে একটা শূন্য, উপরে এক ঘর আগে দশমিক চলে যাবে। তাহলে 4.9 কিমি কিন্তু দৌড়চ্ছে। ঠিক আছে, 4.9 কিলোমিটার, অপশান ডি। এ একটা কাজ 20 দিনে, বি একটি কাজ 30 দিনে করতে পারে, এ বি সি একত্রে একটি কাজ 10 দিনে শেষ করে। এখন সি একা ওই কাজটা শেষ করতে কতদিন নেবে? তাহলে এ একটা কাজ কত দিনে করছে? এ একটা কাজ 20 দিনে করছে। বি একটা কাজ কত দিনে করছে? বি কাজটা করছে 30 দিনে। আর তিনজনে মিলে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মিলে কাজটা কত দিনে করছে? কাজটা করছে 10 দিনে। তাহলে লসাগু কত হবে? 60 ইউনিট। 60 ইউনিট হলে এর ক্যাপাসিটি কত হবে? 3 20 60, এদিকে 30 2 60, আর এদিকে হচ্ছে কত? 6 10 60। সি একা কাজটা কত দিনে শেষ করবে? তাহলে এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে? 3 আর 2 হচ্ছে 5 ইউনিট কিন্তু এ আর বি কাজ করছে। সি নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তো যেন 1 ইউনিট কাজ করবে বলেই তো এখানে 5 আর 1 যোগ করলে 6 হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত পেলাম আমরা? সি এর এফিসিয়েন্সি আমরা 1 পেলাম। তাহলে 1 ইউনিট করে এই 60 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে? 60 দিন সময় লাগবে। চারজন বন্ধু PQRS একটি হোটেলে গেল এবং তারা হোটেলে 4টি রুম বুক করলো, যাদের নম্বর ছিল 301, 302, 303 এবং 304। পি এবং আর এর রুম নম্বরের যোগফল 603, আর এবং এস এর রুম নম্বরের যে যোগফল সেটা হচ্ছে 604। PQR এর রুম নম্বরের যোগফল কত হবে? তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখি যে 300, তাদের রুম নম্বরটা লিখি যে 301, 302, আর একটা রুম ছিল 303 নম্বরের, আর একটা ছিল 304 নম্বরের। আর এদিকে আবার পি আর আর এর যে রুম নম্বরের যোগফল সেটা হচ্ছে 603। তাহলে পি আর আর এর যে রুম নম্বরের যোগফল সেটা কত? সেটা হচ্ছে 603 বলা আছে। আর এবং এস এর যে যোগফল সেটা কত বলা আছে? আর এবং এস এর যে যোগফল সেটা কত বলা আছে? 604 বলা আছে। এদিকে হচ্ছে 604। আমাদের মেন কি করতে হবে? আমাদের এখান থেকে ধরতে হবে যে আর এর রুম নম্বরটা সমান রাখতে হবে। তাহলে এখানে 603 কার সাথে কার যোগ করলে 603 হয়? তাহলে এখানে 301 এর সাথে 302 রাখতে হবে, তবে 603 হবে। এবার আর এর মানটা সেম রেখে এবার 301 যদি তুমি যদি এটাকে ধরো পি এর মানটা আমি 301 নিলাম আর আর এর মানটা 302 নিলাম, তাহলে এখানে আমাদের 603 হচ্ছে। এখানে যদি আমি আর এর মানটা 302 নিই, তাহলে কত এখানে রাখলে আমাদের 604 হবে? তাহলে এখানে আমাদের আর 302 যদি রাখলাম আর এর মান, তাহলে আর কারোর সাথে যোগ করে কিন্তু 604 হয় না। তো এইটাকে আমি একটু ঘুরিয়ে লিখব কীরকম, যে যেটাকে 301 ধরছিলাম, তাহলে এইটাকে এবার যদি আমি 301 ধরি আর এটাকে 302 ধরি, একটু ঘুরিয়ে লিখলাম যে 302 আর 1 যোগ করলে এদিকে 603 হবে। এবার আর এর মানটা আমি যদি এখানে 301 ধরি, তাহলে এখানে এস এর মানটা কত ধরতে হবে? তাহলে এস এর মানটা আমাদের 303 ধরতে হবে, তবে যোগ করলে কত হবে? 604 হবে। তাহলে এস এর মানটা পেয়ে গেলাম আমরা 303। ঠিক আছে, যে এই দুটোকে যোগ করলে 604 হবে। তাহলে এখানে এবার পি কিউ আর এর মানটা আমরা কত পেলাম? 301 পেলাম। ঠিক আছে, আর এর মানটা পেলাম কত? আমরা 301 পেলাম, এটা হচ্ছে আর এর মান। আর এখানে পি এর মানটা কত পেলাম? তাহলে পি এর মানটা আমরা পেলাম 302, তাহলে এদিকে হচ্ছে কত? 302, এটা হচ্ছে পি এর মান। আর কিউ এর মানটা কত? কিউ এর মান এখানে এই তিনটে আমাদের কি? এই তিনটে হচ্ছে এই পি আর এস। ঠিক আছে, এস হচ্ছে 303, এই তিনটে হচ্ছে আমাদের পি আর এস। কিউ এর মান কোনটা হবে? তাহলে এটা যেটা পড়ে আছে এটাই হয়ে যাবে আমাদের কিউ এর মান। তাহলে এখানে হচ্ছে কত? 304, এটা হচ্ছে আমাদের কিউ এর মান। তাহলে এদের যোগফলটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে 4 2 6 আর এক হচ্ছে 7 0, এদিকে হচ্ছে কত? 9 907,
অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 15 মিটারে হারায়। 15 মিটার বা 15 সেকেন্ডে, মানে যদি মিটারের ক্ষেত্রে দেখে তবে 15 মিটারে হারিয়েছে, আর সেকেন্ডের ক্ষেত্রে যদি দেখে তবে 5 সেকেন্ডে কিন্তু বিকে হারিয়েছে। দৌড়টি শেষ করতে কত সময় নেয়? এখানে আমাদের অঙ্কটা যদি একটু ধরতে পারো, যেটা 15 মিটার, মিটারের ক্ষেত্রে সে 15 মিটারে হারিয়েছে, আর টাইমের ক্ষেত্রে কত, সে 5 সেকেন্ডে হারিয়েছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেটা 15 মিটার সেটা সমান কত, সেটা সমানই হচ্ছে 5 সেকেন্ড। মিটারের ক্ষেত্রে যেটা 15 মিটার, টাইমের ক্ষেত্রে সেটা 5 সেকেন্ড। তাহলে এখানে মিটার সমান হচ্ছে কত, 15 মিটার সমান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 1 মিটার সমান কত হবে? তাহলে 1 মিটার সমান হবে 5/15 মিটার, 5/15 সেকেন্ড। এটা হলো 1 মিটার সমান। তাহলে এখানে আমাদের দৌড়টি শেষ করতে কত সময় নেবে? তাহলে টোটাল যতটা দূরত্ব ততক্ষণ সময় নেবে। টোটাল দূরত্ব হচ্ছে 300 মিটারের, তাহলে 1 মিটার সমান যদি এত হয় তাহলে 300 মিটার সমান কত হবে? তাহলে এদিকে 5/15 গণিত হচ্ছে কত, 300। তাহলে এদিকে হচ্ছে কত, 3 5 15, আর এদিকে 3 দিয়ে কাটা দিলে হবে 100। ঠিক আছে, তাহলে 100 সেকেন্ডে কিন্তু টোটাল সময় মানে দৌড়টি শেষ হবে। কোশ্চেন 51, প্রথমে আমরা এই ওপরেরটাকে সলভ করব। তাহলে এখানে ওপরেরটাকে যদি সলভ করি তাহলে 16 দুগুণে 32, 32-এর সাথে যদি 13 যোগ করি তাহলে কত হবে? এদিকে হচ্ছে 40, 45, তাহলে 45/16, 45/16 আমি এটাকে নিচে লিখছি। ঠিক আছে, 45 হচ্ছে কত, 16। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 1/3, 3 দিয়ে কাটা দাও, 3 15 45, তাহলে 15 তলায় হচ্ছে কত, 16। এবার এর মানে প্রথমে এর কাজটা করতে হয়। তাহলে এখানে যদি আমি এর কাজ, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে এটা ওপরে আমি লিখলাম কত, 15 তলায় 16, আর এবারে আমরা নিচের কাজটা করব। তাহলে এদিকে এর মানে গুণ চিহ্ন, এই 5 তো কাটাই যাবে, তাহলে 3 দিয়ে কাটা দাও, 3 6 18, তাহলে 1/6 ভাগ কত হচ্ছে, 5 6 30, আর 1 হচ্ছে 31/6। তাহলে ভাগটাকে আমি একবারে গুণ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 31/6, তাহলে সেটা ভাগ্যে গুণ করলে উল্টে যাবে, তাহলে 6 তলায় হবে কত, 31 হবে। তাহলে এই 6 তো কাটা যাবে। তাহলে এদিকে আমাদের কত হচ্ছে, ওপরে হচ্ছে কত, 15/16, আর নিচে 1/31 ভাগ হয়ে আছে, সেই ভাগটাকে গুণ করলে ওপরে 31 হবে, তলায় হবে 1 হবে। ঠিক আছে, এবার তার পাশে দেখো আবার এর কাজটা প্রথমে করব। তাহলে এদিকে তো কিছু নেই, তাহলে ওপরে 31 আর নিচে 16 গুণিত 5 হয়ে যাবে। তাহলে আবার এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, ভাগটাকে গুণ করব, তাহলে ওপরে চলে যাবে কি 16 গুণিত 5, আর তলায় চলে আসবে কত, 31। তাহলে এদিকে এই 16 কাটা গেল, 31 কাটা গেল, 5 15 75। কোন অপশন আছে? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মান নির্ণয় করো। প্রথমে এটা আছে, এই যে এই আবৃত দশমিক, এটার অর্থ কি? তাহলে এখানে 8.3 একের মাথায় আবৃত দশমিক, এটার অর্থ হচ্ছে যে 1 কিন্তু অনেকবার থাকবে, এর কোনো শেষ নেই। ঠিক আছে, এভাবে চললো। তারপরে 0.6 মাথাতে আবৃত দশমিক মানে কি? তাহলে 0.66666 এইভাবে চললো। ঠিক আছে, লেখাগুলো একটু আমি বড় করছি, তোমরা তখন অনেকে কমেন্ট করবে যে ছোট ছোট লেখা। তাহলে এখানে 8 প্রথমে 8.3, এবার আবৃত দশমিক আছে, তাহলে এখানে 1 1 1 এইভাবে চলতে থাকলো। তারপরে হচ্ছে কত, 0.66666 এইভাবে চলতে থাকলো। তারপরে হচ্ছে 0.00, এটা তো লিখলাম। তারপর হচ্ছে 2, এটা চলতে থাকবে, অর্থাৎ 2 2 এইভাবে চলতে থাকবে। এটাকে আর এক ঘর লিখছি আমি, যে 6, এদিকে 1 6, আর এদিকে হচ্ছে 2। ঠিক আছে, এইভাবে এইগুলো চলতে থাকবে। তাহলে এটাকে যোগ করলে কত হবে, 6 2 8 9, 6 2 8 9, 6 2 8 9, আর এদিকে হচ্ছে 7, 6 3 9, আর এদিকে হচ্ছে 8, 8.97। এবার 9 9 9, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব যে 8.97, এটাকে তো লিখলাম, আর এদিকে হচ্ছে 9টাকে আবৃত দশমিকে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আবৃত দশমিকে কনভার্ট করতে পারি, যে এর কোনো শেষ নেই। তাহলে এদিকে যেটা 8.97, সেটাকে এই আরও 9 9 আছে, মানে সেটাকে অ্যাকচুয়াল ধরে নিতে হবে কত, 8.98, সেটাকে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, যে এখানে 9 9 করে যেহেতু এই শেষ নেই, তাহলে এখানে
মানে 0.1 জন্য কিন্তু এখানে আমাদের এটাকে ধরে নিতে হবে 8.98। 5 কিউব প্লাস 6 কিউব প্লাস 7 কিউব এর সমষ্টি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এটার একটা ট্রিক্স আছে, এটাকে তোমরা মনে রাখবে। যদি পরপর এরকম সংখ্যার কিউব বলা থাকে, সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? এই সংখ্যাগুলোর যোগফল 5, 6 আর 17 যোগ করলে কত হবে? 5, 6, 11 আর 7 যোগ করলে কত হবে? 18। এই যে 18 সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কীরকম দেখো, এটা তোমরা বলতে পারো 6 দ্বারাও বিভাজ্য হবে, এমন সংখ্যা একটা আসবে সেটা 6 দ্বারাও হবে, 18 দ্বারাও হবে। তো আমরা 18টাকে কেন নিচ্ছি? দেখো এখানে আমাদের একটা এই আছে, যেমন যদি ধরো এই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব এরকম যদি দেওয়া থাকতো, তাহলে এটা কত দ্বারা ভাগ করতাম? 4, 5, 9, 3, 12 দ্বারা সেটা আমাদের ভাগ হতো। ঠিক আছে, যে এখানে 3 কিউব হচ্ছে কত? 27। 4 কিউব হচ্ছে কত? 64। আর 5 কিউব হচ্ছে কত? 125। ঠিক আছে, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হবে? এদিকে 4, 5, 9, 6, 2, 8, 189, তার সাথে 27 যোগ করলে কত হবে? এদিকে 9, 7, 16, 8, 2, 10, 11, 216। এই 216 সংখ্যাটি কিন্তু দেখো 12 দ্বারা কিন্তু ভাগ যাবে। প্রথমে 12কে 12, আর এদিকে হচ্ছে কত? 8, 9, 96, 8 12 96। এটা দেখো এই 6 দিয়ে 6, 3, 6, 18, আর এদিকে এটা 6 দ্বারাও যাবে, 18 দ্বারাও যাবে। ঠিক আছে, 18 দ্বারাও যাবে, 6, 2, 8, 9, হ্যাঁ 18 দ্বারাও যাবে, 6 দ্বারাও যাবে। কিন্তু আমাদের এখানে যেহেতু এটার যোগফল কত? যোগফল 12, সুতরাং আমাদের কিন্তু 12 অ্যান্সার করতে হবে। আর একটা যদি আমি ধরি যে 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, 4 কিউব, এটাকে এবার যদি ধরি আমি, তাহলে দেখো 2 কিউব 8 হবে, 3 কিউব 27 হবে, আর এদিকে হচ্ছে কত? 64। তাহলে 64 আর 8 যোগ করলে কত হবে? এদিকে হচ্ছে কত? 72। আর এদিকে 27 যোগ করলে কত হবে? 99। এবার এই 99 সংখ্যাটা দেখো, এই 99 সংখ্যাটা দেখো 18 দ্বারাও ভাগ যাবে না, এই 6 দ্বারাও দেখো, অন্য যদি তুমি 3, 4, 5 মানে 3 কিউ 4 কিউ 5 কিউ নাও, তবে 6 দ্বারাও ভাগ যাবে, 18 দ্বারাও ভাগ যাবে। কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে কত? এদের যোগফলটা 4, 5, 9, 3, 12, অর্থাৎ 12 দ্বারা আমাদের কিন্তু অ্যান্সার হবে। এবার তোমরা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারে যে যে এখানে 6 18 দ্বারাও ভাগ হচ্ছে, তাহলে এখানে ওই 6 আর 18 কেন নিচ্ছি না? এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। দেখো এখানে এই 2, 3, 4 এটাকে যোগ করলে কত হচ্ছে? 4, 3, 7, 9। এই 9 সংখ্যাটা দেখো, এই 99, এটাকে দেখো যোগ করে কত পেলাম? 99। এটা কিন্তু দেখো 6 দ্বারাও ভাগ হচ্ছে না, 8 দ্বারাও ভাগ হচ্ছে না। কোন সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে? যে এখানে 2 দ্বারা, 3 দ্বারা আর 4 দ্বারা এদের যোগফলটা, মানে 2, 3, 4 যোগফল দ্বারাই কিন্তু এটা ভাগ হচ্ছে। তাহলে এখানে একই রকমভাবে 5 কিউ 6 কিউব 7 কিউব এটা কিন্তু আমাদের এদের যোগফল দ্বারাই কিন্তু সেটা ভাগ হবে। এখানে যদি এরকম করে যদি আরও থাকতো যে 8 কিউব, তখন আমরা 8টাকে যোগ করতাম। ঠিক আছে, এদের যোগফল দ্বারাই কিন্তু ভাগ হবে। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করলো। তাদের গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে প্রথম বন্ধু 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, এখানে 3 ঘন্টাতে সে কত দূর যাবে? তাহলে এখানে ডিস্ট্যান্স, এটা ডিস্ট্যান্স 1, মানে প্রথম বন্ধুর ডিস্ট্যান্স। তাহলে গতিবেগের সাথে টাইম গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 24 কিলোমিটার প্রথম বন্ধুটা গেল। দ্বিতীয় বন্ধুটা কত দূর যাবে? দূরত্ব ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে 5 × 3 সমান কত? দ্বিতীয় বন্ধুটা 15 কিলোমিটার গেল। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব হচ্ছে কত? দেখো 9 কিলোমিটারের দূরত্ব। ঠিক আছে, কিংবা তোমরা আরেকটা করতে পারতে যে একই দিকে গেলে রিলেটিভ স্পিড মাইনাস করতে হয়। তাহলে 8 আর 5-এর ডিফারেন্স কত? 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটার সাথে কি করব? এটার সাথে 3 ঘন্টা পরে, অর্থাৎ 3 গুণ করব। তাহলে হচ্ছে 3 × 9 কিলোমিটার প্রতি ঘন্টা, সরি প্রতি ঘন্টা কেন, এখানে গতিবেগের সাথে টাইমটাকে গুণ করলাম, মানে কি আমরা দূরত্ব পেলাম। তাহলে এখানে 9 কিলোমিটার হয়ে যাবে কারেক্ট উত্তর। এ ও বি একত্রে একটা কাজ 6 দিনে করতে পারে। এ প্লাস বি মিলে কাজটা কত দিনে করছে? কাজটা করছে 6 দিনে। ঠিক আছে, এ বি এর তুলনাতে দ্বিগুণ কাজ করছে। তাহলে এ আর বি এর দ্বিগুণ কাজ করছে বি এর তুলনায়। বি যদি 1 ইউনিট কাজ করে, তাহলে বি এ করবে কত? 2 ইউনিট কাজ করবে।
তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করছে, কত দিনে? দুজনে মিলে 6 দিনে কাজ করছে। আর দুজনে মিলে কত ইউনিট কাজ করছে? 2 আর 1 হচ্ছে 3 ইউনিট কাজ করছে। তাহলে ইউনিটের সাথে যখন আমরা কি জানি যে দিন বের করতে গেলে কি করি? টোটাল ওয়ার্কের সাথে ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করি। টোটাল ওয়ার্ক বের করব, তাহলে টোটাল ওয়ার্ক বের করতে গেলে দিনের সাথে আমাদের ইফিসিয়েন্সি গুণ করতে হবে। তাহলে দিন আমাদের কত বলা আছে? দুজনের দিন বলা আছে 6 দিন বলা আছে। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা আমরা বের করব। তাহলে এখানে 6 দিন বলা আছে, আর দুজনের ইফিসিয়েন্সি কত? 2 আর 1 হচ্ছে 3 ইউনিট। এখানে শুধু এ বলা থাকলে আমরা এর টাইমটা লিখতাম আর এর ইফিসিয়েন্সি বের করতাম, মানে এ ইফিসিয়েন্সি গুণ করতাম। যদি বি এর টাইম বলা থাকতো যে বি এত দিনে কাজ করছে, তবে আমরা শুধুমাত্র বি এর ইফিসিয়েন্সিকে গুণ করতাম। এখানে দুজন বলা আছে, তাই আমরা দুজনের ইফিসিয়েন্সিকে গুণ করছি। ক্লিয়ার? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 18 ইউনিট। এই 18 ইউনিটের কাজটা এ একাই কত দিনে কাজটা করবে? এর ইফিসিয়েন্সি কত? 2 ইউনিট করে। তাহলে 2 ইউনিট করে এই 18 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে? অর্থাৎ 9 দিন সময় লাগবে। দুটি সংখ্যার গড় 11, আরও একটি সংখ্যা যুক্ত হলে গড় 2 বেড়ে যায়, তবে নতুন সংখ্যাটি কত? নাম্বার কটা ছিল? 2। দুটো নাম্বার ছিল, দুটো সংখ্যা ছিল, এদের গড় অ্যাভারেজ কত বলা আছে? অ্যাভারেজ বলা আছে কত? 11। তাহলে টোটাল কত হবে? টোটাল সংখ্যা অর্থাৎ টোটাল নাম্বার অ্যাভারেজের সাথে যখন সংখ্যাকে গুণ করব তখন আমরা টোটাল পেয়ে যাব। সমান কত হচ্ছে? 22 হচ্ছে টোটাল সংখ্যা। এবার একটি সংখ্যা যুক্ত করা হলো, তাহলে এখানে দুটি সংখ্যা ছিল নাম্বার, তাহলে দুটি সংখ্যা ছিল, একটা যুক্ত করা হলো মানে কত হলো? 3টে হলো। কিন্তু গড় কি? 2 বেড়ে গেল। তাহলে অ্যাভারেজটা কত ছিল? 11 ছিল, 2 বেড়ে গেল মানে কত হলো? 13 হলো। ঠিক আছে, তাহলে এখানে টোটাল নাম্বারটা কত হবে? তাহলে টোটাল নাম্বার হবে গড়ের সাথে সংখ্যাকে গুণ করব, তাহলে 3 তেরো 39 হচ্ছে। তাহলে এখানে কি বলা আছে? নতুন সংখ্যাটি কত? যখন একটা সংখ্যা আমাদের অ্যাড হচ্ছে তখন আমাদের এখানে সংখ্যাটা অ্যাড হয়নি, তখন মোট সংখ্যা ছিল 22। যখন অ্যাড হয়ে গেল তখন মোট সংখ্যা হয়ে যাচ্ছে কত? 39। তাহলে এখানে কত নম্বর সংখ্যাটা, মানে নতুন সংখ্যাটা যুক্ত হয়েছে, এদের ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত? 7 1 17 নম্বর। অর্থাৎ একটা সংখ্যা যখন অ্যাড হচ্ছে, তাহলে এদিকে আমরা যখন 17 অ্যাড করছি তখন আমাদের 39 হচ্ছে। ঠিক আছে, তাহলে 17 নতুন সংখ্যাটি হচ্ছে 17। কিছু টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ, বি সি এর 4 গুণ টাকা পাবে। তাদের অংশের অনুপাত কত? 3 জন আছে, এ বি আর সি, ওরা 3 বন্ধু আছে। এই অঙ্কগুলো শেষ দিক থেকে করবে যে বি সি এর 4 গুণ টাকা পায়। সি যদি 1 ইউনিট টাকা পায় তাহলে বি 4 ইউনিট টাকা পাবে। ঠিক আছে, এখানে শেষে যখন 1 আছে এর কোনো আর অনুপাত হয়ে আর কমবে না, তাহলে 4:1 একটা অপশানেই আছে। তাহলে এই অপশানও হবে না, এই অপশানও হবে না, এই অপশানও হবে না। এবার বলা আছে দেখো এ বি এর দ্বিগুণ টাকা হবে, মানে দ্বিগুণ টাকা পায়। তাহলে এ বি এর দ্বিগুণ, তাহলে বি 4 ইউনিট পেলে এ কত ইউনিট পাবে? 8 ইউনিট টাকা পাবে। তাহলে এদের অংশের অনুপাত হচ্ছে কত? 8:4:1। 10টি সংখ্যার গড় 25, আরও একটি সংখ্যা যুক্ত করলে গড় 1 কমে যায়। এই আগের অঙ্কটার মতোই, এই কোশ্চেনটার মতোই সেম এই কোশ্চেনটাও। 10টি সংখ্যা কতটা ছিল? সংখ্যা ছিল আমাদের 10টা সংখ্যা ছিল। গড় অর্থাৎ অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে 25। তাহলে টোটাল নম্বর কত হবে? তাহলে টোটাল নম্বর হবে অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করব, তাহলে টোটাল পেয়ে যাব অর্থাৎ 250। একটা সংখ্যা যুক্ত করা হলো, তাহলে 10 থেকে একটা সংখ্যা যুক্ত করা হলো মানে সংখ্যাটা কত হলো? সংখ্যাটা হলো 11। এবার গড় কত হলো? গড় কি হলো? 1 কমে গেল। তাহলে এখানে গড় 25 ছিল, 1 কমে গেল মানে কত হলো? 24 হলো। তাহলে এখানে টোটাল নম্বরটা কত হবে? তাহলে 24-এর সাথে 11 গুণ করো, তাহলে 4 2 6 আর 264। তাহলে নতুন সংখ্যাটি কত ছিল? তাহলে 250। প্রথমে একটা সংখ্যা যখন যুক্ত হয়নি তখন ছিল 250, যখন একটা সংখ্যা যুক্ত হলো তখন কি হলো? 264 হলো। মানে কত? নতুন সংখ্যাটা হচ্ছে কত? 14। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3টি সংখ্যার অনুপাত 5:7:9, তাদের লসাগু 1260 হলে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে লসাগু একটাকে 5x ধরলাম, একটাকে 5x, একটাকে 7x আর একটাকে হচ্ছে 9x। তাহলে এটার আমাদের লসাগু কত হবে?
তিনটের মধ্যে যেটি কমন নেই অর্থাৎ 5 গণিত 7 গণিত 9 এটা হবে আমাদের লসাগু। আর তিনটের মধ্যে কমন কি আছে, এক্স আছে, তাহলে এই তিনটা আমাদের হয়ে গেল লসাগু। কিন্তু বলা আছে কত, বলা আছে হচ্ছে 1260 বলা আছে, এটা হচ্ছে লসাগু। তাহলে এদিকে 5 দিয়ে যদি কাটা দাও, 5 দিয়ে কাটা দিলে কত হবে, 5 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, আর এদিকে হচ্ছে কত 5 দুগুণে 10, 252। 9 দিয়ে কাটো, 5 2 7 9, 9 দিয়ে কাটা যাবে, 9 দুগুণে 18, আর এদিকে হচ্ছে 8 9 72। 4 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 4 7 28। তাহলে এক্স সমান আমরা কত পেলাম, এক্স সমান আমরা কত পেলাম, 4 পেলাম। এবার এই যে 4 যেটা পেলাম, এখানে কি বলা আছে, বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা আমাদের হচ্ছে 9x। তাহলে 9 ইন্টু এক্সের মান কত, এক্সের মান আমরা 4 পেলাম, তাহলে 4 9 36 হয়ে যাবে কারেক্ট উত্তর। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে 5-এর সাথে এক্স গুণ করতাম, যে 5 ইন্টু এক্সের মান হচ্ছে কত 4, অর্থাৎ 20 হয়ে যেত আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এর বেতন বি এর থেকে 25% কম, তাহলে এর যে বেতন বি এর থেকে 25% কম, তাহলে বি এর যদি 100 হয় তাহলে এর বেতন কত হবে, এর বেতন হবে 75। বলা আছে বি এর যে বেতনটা এর থেকে কত বেশি, মানে এর থেকে কত শতাংশ বেশি, তাহলে এর থেকে আমরা দেখছি 25% বেশি। যার থেকে বলবে সেটাকে তলায় লিখব, ইন্টু হচ্ছে পার্সেন্টেজের 100। তাহলে 25 দিয়ে কাটা দাও 3, তাহলে 100/3 মানে কত, 33.1/3% হয়ে যাবে সঠিক উত্তর, 33.1/3%। অসীম, প্রশান্ত, পাপনের মধ্যে 1400 টাকা লাভ এমনভাবে ভাগ করা হলো যে তাদের লাভের অনুপাত 4:5:6, তবে তার আগে অসীমকে 200 টাকা কমিশন হিসেবে দেওয়া হলো, তবে পাপন কত টাকা পেল। তাহলে এখানে তাদের টোটাল যে প্রফিট, সেই প্রফিটটা কত টাকা বলা আছে, 1400 টাকা হচ্ছে প্রফিট। তার মধ্যে অসীম 200 টাকা কমিশন হিসেবে পেয়েছে। এবার কমিশন হিসেবে দিয়েছে তাকে, হয়তো সেই ব্যবসাটা দেখাশোনার জন্য 200 টাকা পেয়েছে। তাহলে এখানে এই 200 টাকাটা আমি মাইনাস করে ভাগ করব, মানে এটার মধ্যে তিনটের মধ্যে বিভক্ত করব। যেরকম এই অংশীদারি কারবারে যে অঙ্কগুলো পেয়েছো যে দেখাশোনার জন্য সে লাভ থেকে এত টাকা এক্সট্রা পাবে, তো সেই রকম এরকম যে 200 টাকা এক্সট্রা সে কমিশন পাচ্ছে, অর্থাৎ তাদের লাভ থেকে। তাহলে 1400 টাকা লাভ ছিল, তাকে কমিশন হিসেবে 200 টাকা দিয়ে দিল, তাহলে তিনজনের যে লাভটা থাকছে সেটা হচ্ছে 1200 টাকা। এবার কোন অনুপাতে সেটাকে ভাগ করতে হবে, বিভক্ত করতে হবে, সেটা আমাদের বিভক্ত করতে হবে 4:6:5 অনুপাতে। তাহলে অসীম, প্রশান্ত আর একটা হচ্ছে পাপন, ঠিক আছে। এদের রেশিও কত বলা আছে, 4:5:6। টোটাল কত, 4 6 10 5 15। টোটাল তাদের প্রফিট হচ্ছে 15 টাকা, কিন্তু এখানে কত বলা আছে, এই কমিশন দেওয়ার পর হচ্ছে 1200 টাকা। তাহলে 1 সমান কত হবে, তাহলে 1 সমান কত হবে, তাহলে ওপরে হবে কত 1200, তলায় হচ্ছে কত 15। আর এখানে আমাদের কি চেয়েছে, পাপন কত টাকা পেল, তাহলে পাপনের এফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের মান কত হবে, তাহলে এখানে 1 ইউনিট সমান এত হলে 6 ইউনিট সমান কত হবে, 3 দিয়ে কাটো 5, 3 দিয়ে কাটো 3 দুগুণে 6, 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 240। তাহলে 240 ইন্টু 2, 24 দুগুণে 48, অর্থাৎ 480 টাকা। তাহলে পাপন কত পাবে, 480 টাকা পাবে। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পূর্বের দাম ফিরে যেতে শতকরা কত বাড়াতে হবে। তাহলে দ্রব্যের মূল্য প্রথমে ছিল 100 টাকা, 10% কমে গেল মানে কত হলো, 90 টাকা হলো। তাহলে আগের দামে যদি তাকে ফিরে যেতে হয় তাহলে কত টাকার দাম বাড়াতে হবে, মানে শতকরা কত দাম বাড়াতে হবে, তাহলে এখানে আমাদের 10 টাকা বাড়াতে হবে। কত থেকে বাড়াতে হবে, তাহলে 90 থেকে বাড়াতে হবে, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এটা হয়ে গেল আমাদের শতকরা বৃদ্ধি। এই 0 0 কেটে যাবে, তাহলে ওপরে হচ্ছে কত 100, তলায় হচ্ছে কত 9। তাহলে 9 11 99, আর ওপরে 1, তলায় হচ্ছে কত 9, 11 পূর্ণ 1/9। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসের। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।